8 থেকে 80 সবার কাছে ভৌতিক ব্যাপারটা নিয়ে একটু হলো কৌতূহল থাকবে। আর বাইরে যদি হালকা বৃষ্টি, সাথে যদি রাতের আন্ধার থাকে, একটা ভূতের সিনেমা ব্যাস কাজ হয়ে গেছে। তাই আজ নিয়ে আসলাম এখনো অব্দি বিশ্বের সকল হরর মুভি আর সিরিজ থেকে বাছাই করা এমন কিছু হরর সিরিজ লিস্ট। সারা বিশ্বের সকল হরর প্রেমীদের জন্য এই সিরিজ আর মুভিগুলো বহুল আলোচিত। তো বন্ধুরা, কথা না আবারই শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমাদের লিস্ট নাম্বার 6 যে সিনেমাটি রয়েছে তার নাম হচ্ছে ওইজা ওইজা। এই মুভিটা এখন অব্দি দুটা সিকুয়েল বের হয়েছে। প্রথমটি ওইজা, যেটা 2014 সালে মুক্তি পায়, আর দ্বিতীয়টা 2016 সালে ওইজা দা অরিজিন অফ দ্য ইভিল নামে রিলিজ দেওয়া হয়। মুভিটির গল্পের কথা যদি বলি, মুভিটিতে দেখানো হয় এমন কিছু ধরনের গেম ব্যাপারে যেটার মাধ্যমে অন্য এক জগতের সাথে কানেক্ট হওয়া বা অন্য এক জগতের ব্যাপারে জানা যায়, তা নিয়ে যেখানে বাস করছে পেয়াত্তারা। Something is happening that we can't understand. This is dangerous. What are you doing? I'm not doing it. Stop it! নাম্বার 5 যে সিনেমাটি রয়েছে সেটা হচ্ছে অ্যানাবেলা। হরর প্রেমীরা অ্যানাবেলা এই মুভি সিরিজের কথা শুনেননি আমার অন্তত বিশ্বাস হবে না। অ্যানাবেলা এই মুভিটা এখন অব্দি 3টা সিকুয়েল বের হয়েছে। প্রথমটা 2014 সালে অ্যানাবেলা নামে, আর দ্বিতীয়টি 2017 সালে অ্যানাবেলা ক্রিয়েশন, এবং তৃতীয়টি 2019 সালে অ্যানাবেলা কামস নামে রিলিজ পায়। মুভিগুলোর নাম বা মেন যে বিষয়টা কেন্দ্র করে রিলিজ হয়েছে তা হলো অ্যানাবেলা নামের একটা অভিশপ্ত পুতুল। আপনি জানলে অবাক হবেন যে বাস্তবিকতে এই অভিশপ্ত পুতুলের কিন্তু স্থান রয়েছে। জানা গেছে 1970 সালে এক পরিবারের এই অ্যানাবেলা ডলটা অভিশপ্ত আবির্ভাব ঘটে। বর্তমানে এই ডলটা একটি মিউজিয়ামে বন্দী করে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। নাম্বার 4 যে সিনেমাটি রয়েছে সেটা হলো কনজারিং। ও রিলিজের সবচেয়ে সেরা হরর মুভি যদি খুঁজতে যায়, সবার আগে যে সিরিজগুলোর কথা মনে পড়বে বা যে সিরিজটা মূলত হলিউডের জনপ্রিয় হরর মুভিগুলো কেন্দ্রবিন্দু, সেটা হলো এই কনজারিং। কনজারিং একটা হরর থ্রিলার এবং মিস্ট্রি মুভি সিরিজ। আর হ্যাঁ, এর সবগুলো মুভি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এই সিরিজের প্রথম মুভিটি রিলিজ পায় 2013 সালে, আর দ্বিতীয় কিস্তি রিলিজ পায় 2016 সালে, এবং তৃতীয় সিকুয়েলটি 2020 সালে 9 সেপ্টেম্বর রিলিজ দেওয়া হয়েছে। এই হরর সিরিজটি মূলত দুটা পরিবারে ঘটে যাওয়া কিছু প্যারানরমাল ঘটনাকে নিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনারা কোন সিরিজটি দেখেছেন, অবশ্যই কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। Your name gives me dominion over you, demon. And I do know your name. You are Valak! নাম্বার 3 যে সিনেমাটি রয়েছে সেটা হলো অ্যাকোয়ার্ড প্লেস। অ্যাকোয়ার্ড প্লেস নামের এই হরর সিরিজটি দেখতে পাবেন এক ভিন্ন ধর্মীয় হরর ব্যাপার। কোনো রকম কথা ছাড়া যে বই দেখানো যায়, অ্যাকোয়ার্ড প্লেস দেখে কিছুটা হলে বুঝেছিলাম আমি। এই মুভিটা এখন অব্দি 3টা সিকুয়েল বের হয়েছে, যা 2018 সালে অ্যাকোয়ার্ড প্লেস, আর দ্বিতীয়টি 2020 সালে অ্যাকোয়ার্ড প্লেস পার্ট 2 নামে রিলিজ হয়েছে, এবং সর্বশেষ পার্ট অ্যাকোয়ার্ড প্লেস ডে 1 এবছরে মুক্তি পায়। নাম্বার 2 যে সিরিজটা রয়েছে সেটা হলো দাব্বে। অনেকের মতো হরর মুভি মানে তুর্কিশ মুভি, আর তুর্কিশ হরর মুভি কথা বলতে গেলে আমাদের প্রথমে যে সিরিজটার কথা মনে পড়ে তার নাম হলো এই দাব্বে। এই সিরিজের সবকটা মুভি করা হচ্ছে জিনদের বিষয় নিয়ে, এমন নানান খেলা জাদু নিয়ে, সত্যিকারের তথ্যের উপর ভিত্তি করে। জি, ঠিকই শুনেছেন, এটা জিনদের নিয়ে একদম বাস্তব তথ্য নিয়ে তৈরি করা একটা সিরিজ। সিরিজের টোটাল এখন অব্দি 7টা পার্ট রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া একটা কথা না বললে হয় না, এই সিরিজের 6 নাম্বার পার্ট করার সময় পরিচালক নিজেই বলেছেন যে মুভিটির কিছু অংশ বাস্তব জিনের সাউন্ডও নাকি নেওয়া হয়েছে। বুঝতে পারছেন কিরকম হতে পারে এই মুভিটা। নাম্বার 1 যে সিরিজটা রয়েছে তার নাম হলো সিজিন। দাব্বে সিরিজের পর যে সিরিজের কথা না বললে নয়, সেটা হলো সিজিন। সিজিন মুভিরও টোটাল 7টা সিকুয়েল বের হয়েছে। দাব্বের মতে এই সিরিজটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে বাস্তব তথ্যকে ঘিরে নির্মাণ করা হয়েছে। মুভিটার সম্পর্কে একটা বিশেষ কথা যদি বলি, সিরিজটির 6 নাম্বার পার্টের ক্ষেত্রে মুভির দর্শকদের উদ্দেশ্যে চ্যানেল ছুড়ে মারাছেন নির্মাতা। তাদের দাবি এই মুভিটা আপনাকে ভয় দিয়ে ছাড়বে, আর আপনি যদি ভয় না পান তাহলে আপনার জন্য বিশেষ পুরস্কার অপেক্ষা করছে। তাদের এই পুরস্কার মূল্য ছিল যে 95,000 তুর্কিশ লিরা, যা বাংলাদেশি টাকা দ্বারাই 14.5 লাখ টাকার সমান। মুভিতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং হরর লোকের সাথে ভয়ানক লোকেশন দিয়ে আপনাকে বাস্তবিকভাবে তা কি জিনিস তা ফুটিয়ে তুলেছে। O da geldi. বন্ধুরা, আজকের হরর সিনেমা লিস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, আর তোমাদের এই ছোট ভাইটিকে একটু সাপোর্ট করিও।